শুনবেন ওয়াসারিউ দৌড়াও, কোন দিকে দৌড়াইবা? বাদাতের দিকে দৌড়ানো যাবে না, শিরকের দিকে দৌড়ানো যাবে না, কুফরের দিকে দৌড়ানো যাবে না, গুনার দিকে দৌড়ানো যাবে না। কোন দিকে দৌড়াইতে হবে? মূর্তি পূজার দিকে দৌড়ানো যাবে না, দৌড়াবো রবের দিকে, দৌড়াবো ক্ষমার দিকে। কথা বলেন ঠিক কিনা? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার রবের ক্ষমার দিকে দৌড়াবো। কেন গো দৌড়াবো? ওই রব যদি আমারে ক্ষমা করে দে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বিস্তৃত। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ বাবা, বিশাল বড় জান্নাত আমার মালিক কার জন্য বানাইছে? আল্লাহ তো উইদনাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য জান্নাত বানাইছি। মুত্তাকি ব্যক্তিকে, মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ অন্য আয়াত দিয়া কহাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে বক্তব্য মানুষের জন্য দিলাম, নাস দিয়েছেন, মানুষদেরকে দিয়েছেন, তার মানে কি কোরআন আমাদেরকে দিয়েছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ বাবা, যিনি কোরআন জীবিত মানুষের জন্য, কোরআন তাফসীরে কিতাবের ভিতরে আসছে। এ বাবা রে, জীবিত মানুষের জন্য কোরআন। তোমরা জীবিত, কোরআন পড়তে হবে। সকালে পড়বা, বিকালে পড়বা, দুপুরে পড়বা, রাইতে পড়বা, শয়নে পড়বা, জাগরণে পড়বা, সবসময় পড়বা। কারণ যে ব্যক্তি কোরআন পড়ে গো, সরাসরি আমার রবের সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। এ পাকা দাড়িওয়ালা বাবা, হে নওজোয়ান যুবক, দিলকে নরম করিয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উইদনাত লিল মুত্তাকিন, আমি জান্নাত কার জন্য বানাইছি? মুত্তাকির জন্য বানাইছি। কোন মুত্তাকির জন্য বানাইছি? তোমরা যারা এখন দুনিয়াতে আছো গো, তোমরা সবাই জীবিত। কথা কোন ঠিক কিনা? যারা জীবিত, ওই জীবিত মানুষের জন্য কোরআন। হাদা বায়ানুল লিন্নাস, জীবিত মানুষের জন্য কোরআন। আবার দেখেন হুদান, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোরআন দিয়েছি, হেদায়েতের পথ অন্য কোথাও নাই। হেদায়েতের পথ যদি তালাশ করতে চাও, যেখানে কোরআন থাকবে ওই জায়গায় হেদায়েত থাকবে। কথা কোন ঠিক কিনা? যেখানে কোরআন নাই ওই জায়গার মধ্যে হেদায়েত নাই। মাউইযাতান, উপদেশ। এত সুন্দর উপদেশ আর কোথাও নাই। বাংলা বলো, ইংলিশ বলো, উর্দু বলো, যত কিছুই বলো, এত সুন্দর উপদেশ কোথাও নাই। যত সুন্দর সুন্দর উপদেশ আমার আল্লাহর কিতাবের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? এই বানায়া কইতেছি, এই বানায়া কইতেছি, কি ইচ্ছা কইতেছি? তাহলে ঠিক মানে শুনবেন, কথা বলবেন। আল্লাহ আকবার বন্ধ দেখি। জবান দিছে আল্লাহ, আল্লাহকে মাধ্যমে মাধ্যমে বলো, আল্লাহ গো, যে কথাগুলো বলবে ছোট মানুষ, কথাগুলো যেন আমল করতে পারি। এলিম কালাম নাই, আমার যোগ্যতা নাই, এলিম নাই, কিচ্ছু নাই। বড়দের দোয়া মনে করেন যে নিয়ে চলি, বড় বড় দোয়া নিয়ে চলি। আল্লাহ আকবার বন্ধ দেখি। তাহলে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদান, পথের পথ দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার মাউইযাতান, এখানে কিন্তু উপদেশের কথা বলছেন। এত সুন্দর উপদেশ, এত সুন্দর পথ। কোন পথ? কোন পথ? এটা হলো সাহাবাদের পথ, এটা হলো কি শান্তির পথ, এইটা হলো মুক্তির পথ, এটাই হলো জান্নাতের পথ। জোরে করে সুবহানাল্লাহ। কোরআনের পথ ছিল কাদের পথ? আমার নবীর পথ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে করে সুবহানাল্লাহ। একটু না ভালো করে বুঝেন, অন্যদিকে একটু যাই। ওয়া আনজালনা ইলাইকা যিকর, এখানে আলেম ওলামারা আছেন, আমি তাফসীরটা করব, আপনারা ভুল হলে আমাকে লগে লগে বলবেন। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লাকুন আল্লাহু আকবার। ওয়া আনজালনা ইলাইকা যিকর, নবী গো, ও নবী, আমি জিকির নাজিল করলাম আমার নবীকে কি জন্য? কো লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করার জন্য। ও নবী, কি ব্যাখ্যা করব? মানুজিলা ইলাই, নাজিলকে তো সব আয়াতের ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করলে হবে কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ব্যাখ্যা করলে সঠিকটা বুঝবো, চিন্তা ভাবনা করবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন আছে না নাই? আয়াত আছে না নাই? ব্যাখ্যা আছে না নাই? নবী আছে না নাই? নবী আছে। বাঙালি না আমরা, সবগুলি হ করে। নবী দুনিয়াতে আছে তো হকলেন কি লিগে? হকলেন কি লিগে? কোরআন আছে, আছে না? আয়াত আছে। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ভালো করে বুঝবেন আয়াতটা। কোরআন আছে, আয়াত আছে, অর্থ আছে, ব্যাখ্যা আছে, মানুষ আছে, কিন্তু নবী দুনিয়াতে আছে? হ্যাঁ, দুনিয়াতে নাই। এখন এই যে আয়াত, ব্যাখ্যা,
হ্যাঁ, এইগুলো করবে কে? রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, মেথর। চিল্লা এখন কে করবে? সবাই তো বললেন না, বলেন কে করবে? আচ্ছা, আলেমরা করবে। ভালো করে বুঝবেন, এই যে একটা মাইক, এই মুক্ত হয়ে যা, জিহাদির পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? হুজুর কথা কোন মেকার লাগবে না? এই হাতের ঘড়ি এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায়, এটা কি জিহাদি পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? এই যে প্রাইভেট কার দিয়ে আইছি, এখন যদি মনে করি প্রাইভেট ক্লাসটা আমাদের নষ্ট হয়ে যায়, জিহাদির পাওয়ারে কাম হবে না গ্যারেজ লাগবে? সবাই কোন কি লাগবে? হাতের ঘড়ি নষ্ট হয়ে গেলে গো মেকারের প্রয়োজন, মাইক নষ্ট হয়ে গেলে গো মেকারের প্রয়োজন, আবার প্রাইভেট জ্ঞান নষ্ট হয়ে গেলে গ্যারেজের প্রয়োজন। দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দি, ইমান আমল নষ্ট হয়ে গেলে মাদ্রাসার প্রয়োজন, আলেম ওলামাদের প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এইটা যেমন ঠিক করতে মেকার লাগে, গ্যারেজ লাগে, আমার আপনার ইমান আমল এইগুলোকে নবায়ন করতে, বানাইতে, তৈয়ার করতে লাগবে কি? মাদ্রাসা আর ওইসা আলেম ওলামা। চিল্লা এখন আল্লাহু আকবার। বাবা, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, এই জন্য বলা হয়েছে হুদান, পথের নির্দেশিকা। ওই পথের মধ্যে বড় বড় আলেম ওলামারা আছে, তোমাদেরকে পথগুলো দেখাইয়া দিবে, আলেমরা পথ দেখাইয়া দিবে। মাউইজাতান, উপদেশ, উপদেশের কথা আলেমরা বলবে। এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, উপদেশের কথাগুলো আলেমরা বলবে। আলেমরা তোমাকে বলিয়া দিবে এই পথটা জান্নাতের পথ, এই পথ জাহান্নামের পথ, এই পথ বেদাতের পথ, বেদাতের পথে গেলে জাহান্নামে যাইবা, এটা শিরিকের পথ, এই পথে গেলে জাহান্নামে যাইবা। তোমাদেরকে কে বলবে গো? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আপন কাকে ভাবো? আপনকে আপন হলো ওই ব্যক্তি যে আমার জীবনকে সংশোধন করিয়া দেয়, যে আমার জীবনকে জাহান্নামের মুখ থেকে ফিরাইয়া আইনা আমাকে জান্নাতের রাস্তায় দেখাই দেয়, সেই সবচাইতে বড় আপন। কথা কোন ঠিক কিনা?